This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণে বিল আনছে কেন্দ্র। জ্যোতির্ময় রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, একটু আগে তুমি যে বিষয়টা উল্লেখ করছিলে যে এই যে 3 সংশোধনী বিল আজকে পেশ করতে চলেছেন অমিত শাহ, তা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সোচ্চার হয়েছে। এই 3টি বিলে কি থাকছে এবং বিরোধীদের আপত্তির জায়গা কোথায়? দেখো, এই 3টে বিলের মাধ্যমে যে সংশোধনী আসছে তা হচ্ছে যে আমাদের দেশে জনপ্রতিনিধিত্ব আইন যে রয়েছে সেই আইনকে কোথাও স্পর্শ করা হচ্ছে না। সম্পূর্ণ সমান্তরালভাবে একটি নতুন আইন নিয়ে আসা হচ্ছে এবং সেই আইনে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনো সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী, তিনি যদি গুরুতর অপরাধে গ্রেপ্তার হন এবং তিনি যদি 30 দিন পর্যন্ত কাস্টাডিতে থাকেন, তিনি যদি হেফাজতে থাকেন, তাহলে 31তম দিনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে তিনি জানাবেন এবং রাষ্ট্রপতি পরবর্তী ক্ষেত্রে তাকে অপসারণ করবেন এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল এই পদক্ষেপ করবেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বিরোধীদের অভিযোগ যে বরাবর সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে গত কয়েক বছর ধরে বিরোধী নেতাদের বা মুখ্যমন্ত্রীদেরও তাদেরকে জেলে ভরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি, কিন্তু তারা দীর্ঘদিন ধরে জেলে আটক ছিলেন। স্বাভাবিকভাবেই 30 দিন জেলে রাখার পরে যে কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে সরিয়ে দেওয়ার অর্থ যে নির্বাচিত সরকার রয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ করা। স্বাভাবিকভাবেই এই বিলের বিরোধী পক্ষ করবে এবং তাদের বক্তব্য যে কোনো আলোচনা ছাড়াই একেবারে মনসুন সেশনের শেষ বেলায় এই বিল নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই আজকে তুমুল বিক্ষোভ এই বিল নিয়ে যে হতে চলেছে তাও বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জ্যোতির্ময়, আমাদেরও নজর থাকবে সেদিকে। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, এই যে লোকসভায় আজকে 3টি বিল পেশ করতে চলেছেন অমিত শাহ, ইতিমধ্যেই আপনাদের তরফ থেকে দলগতভাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি আলাদা করে এই নিয়ে সোচ্চার হয়েছে। কি মনে হচ্ছে এই বিল এই মুহূর্তে কেন আনা হচ্ছে? মনে হওয়ার কিছু নেই। রাজনীতিতে না পেরে গায়ের জোরে চুরি করতে নেমেছে বিজেপি। একদিকে ভোট চুরি করে জেতার চেষ্টা করে, আর যেই সব জায়গায় ভোট চুরি করার পরেও জিততে পারে না সেখানে সরকার চুরি করার চেষ্টা করে। একদম সরকার চুরি করার জন্য এই বিল এনেছে। ওর ক্ষমতা হবে অমিত শাহ। ওদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাকে চোর বলেছিল বিজেপি ইডি সিবিআই তদন্ত করছিল। 800 কোটি টাকা রোজ ভ্যালি কাণ্ডে অভিযুক্ত ছিল। হেমন্ত বিশ্ব শর্মার কিন্তু ক্ষমতা হবে। আসলে এই কাজগুলো করছে যেই রাজ্যগুলোতে বিরোধী শাসিত রাজ্য, যেরকম পশ্চিমবঙ্গ। এর আগে কেজরিওয়ালের ঘটনা আমরা দেখেছিলাম। কেজরিওয়ালের বিরুদ্ধে অপরাধটা প্রমাণিত হয়নি, উল্টে সুপ্রিম কোর্টে ধমক খেয়েছিল এই সিবিআই। যেই রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় নেই, সেটা বাংলা হতে পারে, সেটা অন্য বিজেপি রাজ্য হতে পারে, দক্ষিণের রাজ্যগুলো হতে পারে, সেই সব রাজ্যে এই অসভ্যতাম করার জন্য অমিত শাহর মস্তিষ্ক প্রসূত। কারণ এরা গণতন্ত্র মানে না, এরা প্রকাশ্যে বলে সংবিধান বদলে দেবো, এরা ফেডারাল স্ট্রাকচার মানে না। এবং এই বিজেপি একটা অসভ্য বর্বর দল, যেই দল রাজনৈতিকভাবে হেরে গেল গায়ের জোরে ক্ষমতা দখলে বিশ্বাস করে। এরা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য সবচেয়ে অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণের বিল আনছে কেন্দ্র। টানা 30 দিন হেফাজতে থাকলে এই আইন প্রযোজ্য হবে। আর ইতিমধ্যেই আপনাদের যেরকম আমরা জানাচ্ছিলাম যে বিরোধীদের তরফ থেকে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসও গ্রেফতার হলে জনপ্রতিনিধিদের অপসারণের নতুন বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, এবার ইডিকে ব্যবহার করে বিরোধী নেতাদের নিশানার চেষ্টা। পোস্টে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যে সরকার ফেলতে সব রকম চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ভোট দেয়া মানে দেশের আত্মাকে বিক্রি করে দেওয়া, সংবিধানকে এরা বিক্রি করে দিচ্ছে, সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশটাকে ব্যক্তিগত সম্পত্তি ভাবছে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথ বাবু, এই যে আজকে যে 3টি বিল অমিত শাহ তিনি পেশ করতে চলেছেন, সেই বিল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে বলছেন যে এই দেশটাকে বিজেপি নিজেদের সম্পত্তি ভাবছে। দেখুন, চুরির ভোটে জিতে এসে, এবং এটা আমি বলছি না, গত দুদিন আগে কলকাতা আদালতই তার ইলেকশন পিটিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ ডেডলাইন দিয়েছে। তাই চুরির ভোটে জিতে এসে সাংসদ হয়ে তার মুখে দেশের পররাষ্ট্র নীতি নিয়ে কিছু বলা বা অভ্যন্তরীণ নীতি নিয়ে কিছু বলা সাজে না। কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এ নিয়ে ভারতবর্ষে ভাবার জন্য অনেক জাতীয় নেতা আছে। তিনি বরং এ রাজ্যের যে ছোট ছোট কাশ্মীরগুলো রয়েছে, দিনহাটা, শীতলকুচি, নানুর, ইলামবাজার, কালিয়াচক, ক্যানিং, সন্দেশখালী, এই ছোট ছোট কাশ্মীরগুলোকে উনি শান্ত করুন, যেখানে প্রতিনিয়ত দুধেল গায় এবং তৃণমূলী দুষ্কৃতীদের হাতে বাঙালি হিন্দু, বাংলাভাষী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং কাশ্মীরের মতোই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই তিনি এবং তার পিসি মিলে পশ্চিমবঙ্গের মধ্যে থাকা ছোট ছোট কাশ্মীর পাড়া যেগুলো, সেই কাশ্মীর পাড়াগুলোকে ঠান্ডা করুন। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভাবার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহজি আছেন। ধন্যবাদ জগন্নাথ বাবু। আর এবার আপনাদের শোনাবো কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল তিনি ঠিক কি বলেছেন। This is only a diversionary tactics. This is a draconian law. This is not going to pass. This parliament is not going to pass this bill at all. They want to divert the attention of this entire electoral frauds and this yatra, Bihar yatra, Rahulji's yatra. The minimum purpose is only that. Basically, you have to understand this actually is they are trying to constitutionalize the vendetta politics.